আজকে সারা দিন কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মোবারক। যেহেতু রমজান মাস, যার কারণে ঘুম থেকে একটু লেট করেই উঠা হয়। ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে দেন রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে আমাদের একটা ইফতার পার্টির আয়োজন ছিল। কোথায় করব ইফতার পার্টি আমরা ডিসাইড করতে পারছিলাম না। দেন পরে চিন্তা ভাবনা করে ঠিক করলাম আমরা গার্নাসেই করব। গার্নাস পয়েন্টে এসে দেখি এখানে প্রচুর মানুষ, সবাই শুধুমাত্র আসছে ইফতার পার্টি করার জন্য। রমাদান মাসের বিকালের এই ওয়েদারটা আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। সামনের সাইডটাতে অনেক মানুষ ছিল, যার কারণে আমরা একদম হাঁটতে হাঁটতে এই লেকটার পাশেই চলে আসি। এখানে একদম নিরিবিলি ছিল। দেন আমরা এখানে সব ইফতারগুলো অনেক সুন্দর করে সাজিয়ে নিই। বাসায় তো আমরা প্রতিদিনই ইফতার করি, তবে বাইরে ইফতার করার মজাটাই কিন্তু আলাদা। আর সেটা যদি হয় খোলা একটা মাঠে আকাশের নিচে, তাহলে তো আর কথাই নেই। সবকিছু রেডি করে দেন আমরা ওয়েট করছিলাম আজানের জন্য। ইফতার শেষ করে এখানে আমরা কিছুক্ষণ বসি, যেহেতু এখানে বেশিক্ষণ বসতে দেয় না, 7টার পরে কিন্তু এটা অফ করে দেয়। তাই আমরা এখান থেকে চলে গেলাম নেভালে। নেভাল এসে আমরা শিপের এখানে আসি, আর এখানে জনপ্রতি 50 টাকা করে নেয়। আর আমরা যখন আসি তখন তেমন একটা মানুষও ছিল না, একদম হালকা পাতলা মানুষ ছিল। তাছাড়া এখানে ইফতার করারও সুযোগ সুবিধা ওরা রেখেছে। এখানে চাইলে আপনারা বাইরে থেকে ইফতার কিনে এখানে বসে ইফতার করতে পারবেন। এখানে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এখানে প্রচুর পরিমাণ বাতাস ছিল। আর এখানে আমি বসে বসে দোল খাচ্ছিলাম, বাতাসের মধ্যে অনেক ভালোও লাগছিল। আমি যখন আগে এসেছিলাম তখন এই দোলনাগুলাও ছিল না, আর এটাকে নতুন করে ওরা সাজিয়েছে। অনেক আগে কিন্তু করেছে, আমার আসা হয় নাই, যার কারণে কোনো ব্লগও করা হয় নাই। আর বরাবরের মতোই সব কিছু শেষে আমি যাই। ইফতারের পর আমার একটা জিনিস না খেলে হয় না, সেটা হলো চা বা কফি। এখানে 1 কাপ কফি নিয়ে দেন বসে পড়লাম। বসে বসে কফি খাচ্ছিলাম, আর এখানে আকাশের মেঘের ছুটাছুটিগুলো দেখছিলাম। ক্যামেরাতে যতটুকু সুন্দর লাগছিল তার থেকে সামনাসামনি আরো দেখতে ভালো লাগছিল। অনেকক্ষণ থেকে আমরা এখান থেকে বের হয়ে যাই। আর ফ্লাইওভারে যতবার উঠি ততবার এই বিল্ডিংটার উপর আমার একটা আকর্ষণ কাজ করে। জানি না এটা আমার কাছে কেন হয়, আপনাদেরও কি হয়? সো এই ছিল আমার সারা দিনের ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।